বন্ধুরা, কাজ শেষ হওয়ার কথা ছিল আগামী বছরের মার্চে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা যে কোনো মতেই সম্ভব নয়, সে কথা মেনে নিচ্ছেন ইস্ট ওয়েস্ট মেট্রো সুড়ঙ্গের খননের সঙ্গে যুক্ত প্রযুক্তিবিদদের একাংশ। তারা এও জানাচ্ছেন, মাটি ফুঁড়ে জল বেরিয়ে বারবার বিপত্তি বাঁধলেও যাত্রী সুরক্ষার স্বার্থে জোড়া সুড়ঙ্গের মধ্যে ক্রস প্যাসেজ তৈরির পরিকল্পনায় কাটছাঁট করা সম্ভব নয়। জল বেরোনোর ভয়ে বাকি 5টি ক্রস প্যাসেজ তৈরির পরিকল্পনা বাতিল করলে তা মেট্রো যাত্রী সুরক্ষার প্রশ্নে বড়সড় আপোস করা হবে বলে মনে করছেন তারা। আপৎকালীন পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে এই সীমাবদ্ধতার বিষয়টি রেলওয়ে সেফটি কমিশনারও মেনে নেবেন না বলে মনে করছেন প্রযুক্তিবিদেরা। তাদের মতে ধৈর্য ধরে অপেক্ষা করে জলের মর্জি বুঝেই কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। গত 14ই অক্টোবর বউবাজার স্ট্রিট এবং মদন দত্ত লেনের সংযোগস্থলে মাটির 12 মিটার নিচে পূর্ব ও পশ্চিমমুখী সুড়ঙ্গের মধ্যে 5.5 মিটার দৈর্ঘ্যর ক্রস প্যাসেজ বা ছোট সুড়ঙ্গ খননের সময় আচমকা জল বেরোতে শুরু করায় বিপর্যয় নেমে আসে। পশ্চিমমুখী সুড়ঙ্গ থেকে খনন কাজ চালানো হচ্ছিল। আপাতত ওই নির্মীয়মান সুড়ঙ্গের মুখ বন্ধ করে জল বেরোনো বন্ধ করা হয়েছে, তাই ওই অংশে এখনই হাত দেওয়া সম্ভব নয়। তবে পরিস্থিতি বুঝে শিয়ালদার দিকে বউবাজারের ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে প্রথম ক্রস প্যাসেজের কাজ শুরু করতে চান মেট্রো কর্তৃপক্ষ। একইভাবে নির্মলচন্দ্র স্ট্রিট এবং গৌড় দে লেনে যে 2টি ক্রস প্যাসেজ তৈরির কথা রয়েছে, সেগুলিও খুব সন্তর্পণে করতে হবে বলে মনে করছেন তারা। মেট্রোর আধিকারিকরা জানাচ্ছেন, প্রযুক্তিগত সহায়তার প্রশ্নে ইতিমধ্যেই পৃথিবীর প্রায় সমস্ত সেরা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। ইংল্যান্ড, হংকং, সুইডেন ছাড়াও আইআইটি মাদ্রাজ এবং আইআইটি রুরকির বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হয়েছে। তবে প্রকল্পের এক প্রযুক্তিবিদের কথায়, শীত আসছে, আগামী দিনে আবহাওয়া আরও শুকনো হবে, তাতে মাটির অভ্যন্তরে জলের চাপ বা পিজোমেট্রিক লেভেল অনেকটা কমে আসার বিষয়ে আশাবাদী তারা। পরিস্থিতি অনুকূল হওয়া মাত্র কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। তিনি আরও জানিয়েছেন, মাটি ও জলের যা চরিত্র, তাতে সব কাজ শেষ করতে কতদিন লাগবে তা এই মুহূর্তে বলা মুশকিল। সোমবার মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন কেএমআরসিএলের আধিকারিকরা। সূত্রের খবর, সাম্প্রতিক বিপর্যয়ে যারা ঘরছাড়া হয়েছেন তাদের ক্ষতিপূরণের জন্য আবেদন ফর্ম দেওয়া হচ্ছে। এদিন ক্ষতিপূরণ ছাড়াও নির্বিঘ্নে কাজ চালানোর প্রশ্নে সহযোগিতা নিয়ে দুপক্ষের কথা হয়।